সব্যসাচী চক্রবর্তী সম্প্রতি বোম্বেতে করে ব্যাপক সাড়া ফেলে দিয়েছেন। তো সব্যসাচী বাবু, আপনার কাছে আমরা এসেছি মূলত ভ্রমণ বিষয়ে কিছু জানতে। আপনি নিজে ভ্রমণের ব্যাপারে ভীষণ উৎসাহী, এই যে টাটা সুমোটা আছে সেটা নিয়ে মাঝে মধ্যেই বেরিয়ে পড়েন সপরিবারে অথবা কোনো বন্ধুকে নিয়ে, নিজের তাগিদে হোক বা পরিবারের তাগিদে হোক, এই যে বেরিয়ে পড়া এর মধ্যে একটা আলাদা আনন্দ আছে। তো যাই হোক না কেন, আপনি মানে দুভাবে ভ্রমণ করেন বলা যায়, একটা হচ্ছে ছবি বা সিরিয়ালের তাগিদে, আর একটা হচ্ছে নিজের তাগিদে, নিজের ভালোবাসার তাগিদে আর কি, ভ্রমণের প্রতি টানের তাগিদে। তো সেই হিসেবে আপনার মানে কোন কোন জায়গাগুলো আপনার বেশি পছন্দের, কোন কোন জায়গা ভ্রমণ করে বা কাজের তাগিদেই হোক বা নিজের ভালোবাসার তাগিদে ভ্রমণ করেই হোক আপনি বেশি আনন্দ পেয়েছেন? আমি সবচেয়ে বেশি আনন্দ পাই জঙ্গলে গিয়ে। মূলত জঙ্গলে যাওয়ার আমার মূল ইচ্ছেটা হচ্ছে যে আমি যেহেতু বন্যপ্রাণীর ছবি তুলি, প্রকৃতির ছবি তুলি, এবং সেগুলো তুলতে আমার ভালো লাগে, যে কোনো কারণেই হোক। সেগুলো আমি মানে বিক্রি করার জন্য আমি তুলি না, আমি নিজেই আমার ভালো লাগে বলে, এবং কিছু কিছু পত্রপত্রিকায় সেটা ছাপানো হয় যদি সেই হিসেবে সেগুলো তুলি, এবং নিজের পার্সোনাল কালেকশন হিসেবে। এবং আমার জঙ্গলটাই বেশি ভালো লাগে, বন্য প্রাণী বেশি ভালো লাগে, সেই জন্য আমি জঙ্গলটাই প্রেফার করি। তবে নেসেসারি নয় যে শুধুমাত্র কোনো ওয়াইল্ড লাইফ স্যাংচুরি বা ন্যাশনাল পার্কেই যাবো। অনেক সময় হয়েছে সান্দাকফুর দিকে চলে গেছি, যেখানে অবশ্যই সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক আছে, নেওড়া ভ্যালি আছে, কিন্তু সেগুলোর জন্য নয়, এমনি জাস্ট পাহাড়ে বেরিয়েছি, সমুদ্রের ধারে গেছি, এই ধরনের অনেক জায়গায় বেরিয়েছি। কিন্তু আমার বেসিক্যালি প্রকৃতি বেশি ভালো লাগে বলে আমি একটু প্রাকৃতিক পরিবেশে যাই। তবে হ্যাঁ, জঙ্গলই বেশি। আচ্ছা, আপনি যেখানেই যান নিজে ড্রাইভ করেন বা গাড়িটাকে খুব ইউজ করেন, তা যারা নিজেরা এই ধরনের লং ড্রাইভে যায়, আপনার কি টিপস আছে তাদের জন্য? মানে গাড়িটাকে কিভাবে কি রেডি করা যেতে পারে বা সে কিভাবে নিজেকে? এখনকার জন্য গাড়ি সবচেয়ে আইডিয়াল গাড়ি বলবো যেটার একটু বড় চাকা আছে, গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু বেশি আছে, সেরকম একটা কোনো গাড়ি নিয়ে গেলেই ভালো। কারণ এখনো পর্যন্ত আমাদের সুপার এক্সপ্রেস হাইওয়ে সব জায়গা হয়নি। আর সুপার এক্সপ্রেস হাইওয়ে দিয়েই যে শুধু বেড়াতে যাবো তা তো নয়, অফ রোডেও যেতে হয়। একটা হাইওয়ে থেকে একটা গ্রামের দিকে গেলাম বা একটা কোনো টুরিস্ট রিসর্টের দিকে গেলাম, সেখানে রাস্তাগুলো কেবল হয়, সেখানে খুব যেগুলো কমফোর্টেবল সেলুন গাড়ি এগুলো, তার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম হয়, তাতে একটু অসুবিধা হয়ে যেতে পারে, আটকে যেতে পারে, প্রচুর স্পিড ব্রেকার আছে, তাতে গাড়ির ক্ষতি হয়। একটু উঁচু গাড়ি হলে সেটা সুবিধা। আরেকটা হচ্ছে কি, যখন বেড়াতে যাওয়া হয় তখন ডিপেন্ড করে ফ্যামিলি মেম্বার্স করে, মানে যারা গাড়িতে যাচ্ছে সেই অনুযায়ী রেশন নিতে হয়, সেই অনুযায়ী ফেসিলিটিস নিতে হয়। যেমন আমি যখন নিয়ে যাই, আমার গাড়ির মধ্যে স্পেয়ার পার্টস থাকে, টুল কিট থাকে, এক্সট্রা তেল থাকে। তেল বলতে ব্রেক অয়েল, ইঞ্জিন অয়েল, ক্লাচ অয়েল ইত্যাদি। যেগুলো যদি লিক হয়ে যায় তখন কি করবো। এবং সেখানে আমার একটা শতরঞ্চি থাকে, দুটো বালিশ থাকে, যাতে যারা আছে তাদেরকে বাইরে নামিয়ে দিয়ে তাদেরকে বললাম তোমরা এখানে বসো, আমি তারা রেস্ট করতে পারে। এইগুলো থাকতে হয়। যেমন হঠাৎ করে কারো একটা যদি চোট লাগে, একটা ফার্স্ট এড কিট রাখতে হয় তার জন্য। তো এই ধরনের একটা বিশাল লিস্ট আছে আর কি। কিন্তু বেসিক্যালি আমি বলবো এমন একটা গাড়ি চুজ করা যেখানে লোকে কমফোর্টেবলি যেতে পারে, গাদাগাদি করে না। এবং গাড়ির মধ্যে বেসিক্যালি খাবার, জল, স্ন্যাক্স এগুলো রাখা অত্যন্ত জরুরি। একটা ফার্স্ট এড কিট, নিজেদের একটা ইউটিলিটি ব্যাগ ইন দ্য সেন্স যার মধ্যে ছুরি, কাঁচি, দেশলাই, মোমবাতি, এবং নিজেদের টয়লেট্রিজ, নিজেদের জামা কাপড়, সেগুলো আমার পার্সোনাল লাগেজ। এবং এই ধরনের এছাড়াও সেই মুহূর্তে গাড়িটা একটা পোর্টেবল হোম, যেটা বেসিক্যালি আমরা যেটা করি। এবং সেখানে আমরা খাওয়া দাওয়া নিয়েও আমাদের কোনো প্রবলেম হয় না, যে এক জায়গায় যে কোনো ধাবায় দাঁড়িয়ে গেলাম, সেখানে হয়তো রুটি তরকারি খেয়ে নিলাম বা ভাত ডাল খেয়ে নিলাম, সেইভাবে আমরা বেরিয়ে গেলাম। সেই হিসেবে আমরা বহু জায়গায় ঘুরেছি, এবং আমার মতে এর থেকে বেশি এনজয় করার আর কোথাও উপায় নেই। ট্রেনে প্লেনে গেলে আর সেই মজাটা থাকে। এখানে আমার নিজের ইচ্ছে মতন আমি থামতে পারছি, নিজের ইচ্ছে মতন চলতে পারছি, মনে হলো এই জায়গাটা ভালো, এখানেই থেকে যাই, আজকে থেকে গেলাম। আর অনেকগুলো লোকালিটি বা গ্রাম অনেকে টাচ করে যায়, অনেক কিছু এখানে খুশি দাঁড়ানো যাবে, উদার দিয়ে জিনিস দেখা যায়, গ্রাম, ক্ষেত, পাহাড়, নদী, গাছ, কত কিছু। আর পাখি টাখি তো আছেই নানান রকম। কাজেই আমার মতে গাড়িতে বেড়ানোর মতন মজা বোধ হয় কিছুতেই। ভ্রমণ মানে গাড়ি, আমার মতে।
শুটিং করতে গিয়ে, অভিনয় করতে গিয়ে আপনি হয়তো কোনো জায়গায় গেছেন এটা আগে আপনার যাওয়া হয়নি, পরে মনে হয়েছে যে আপনি এই জায়গাটা আমি সময় কিনা নিজেরাই আসবো, সেরকম কিছু? হ্যাঁ, এরকম অনেক জায়গা আছে যেখানে আমি বেড়াতে পারিনি আগে। যেমন আরাকু ভ্যালিতেই গিয়েছিলাম, আরাকু ভ্যালি দেখে আমার মনে হয়েছিল খুবই ভালো, কিন্তু আরাকু ভ্যালিতে যেমন শুধুমাত্র ওই বোরা কেভস আর এই কেভস গুলোই আছে, আর আদারওয়াইজ আলাদা করে আরাকু ভ্যালি। কিন্তু এরকম বহু জায়গায় আছে সারা ভারতবর্ষে, এগুলো সত্যি বেড়ানোর পক্ষে খুবই ভালো। কিন্তু শুটিং এর সময় যাওয়া আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে যাওয়া বলে একটা তফাৎ আছে। এবং শুটিং এ যখন যাচ্ছি সেখানে অনেক রকম ফেসিলিটি আছে, এখানে প্রোডাকশনের লোকজন আছে, সে খাবার অ্যারেঞ্জ করছে, সে জল অ্যারেঞ্জ করছে, আমার কিছুই করতে হচ্ছে। সেখানে মনে হয় যে বাহ, জায়গাটা দারুণ। যেই গিয়ে নিজের অ্যারেঞ্জ করতে হবে তখন মনে হয় দূর, এখানে এই পাওয়া যাচ্ছে না, এই পাওয়া যাচ্ছে না, আমার একটা প্রবলেম। সেটা তো আমি তো সেখানে প্রফেশনাল লোক আছে যে এইগুলো সব অ্যারেঞ্জ করে দিচ্ছে, কিন্তু সেখানে তার মানে আগে থেকে অলরেডি ওয়েল ইকুইপড, হ্যাঁ, তারা তো আগের থেকে গিয়ে জায়গাটা এটা টোটালি আনসার্টেন। কারণ যাতে আমাদের কাজটা আমরা করতে পারি, যাতে ওইসব নিয়ে আমাদের মাথা না খাওয়া যায়, সেই জন্য আলাদা লোক আছে। কিন্তু বেড়াতে গেলে তো আর শেষ হবে না, আমাদের নিজেদেরই করতে হবে। তখন মনে হয় যে না, তার থেকে আমি বললাম যে যখন জঙ্গলেই যাবো তখন নিজেরাই রান্না করবো, নিজেরাই খাবো। অবশ্যই জঙ্গলে অনেক লোকজন পাওয়া যায়, আমি বললাম যে এই জিনিসপত্র দিয়ে দিচ্ছি, একটু রান্না করে দিচ্ছি, তাকে কিছু টাকা দিলাম, তার খাবারটাও আমরা আমাদের সঙ্গেই খেলো, সে ওই ব্যাপারে একটা মজা আছে। তাহলে এটা ধরে নিতে হচ্ছে যে জঙ্গলটাই আপনার কাছে বেশি, আমার কাছে সাংঘাতিক প্রিয়। ফেভারিট কোনো অ্যানিমালস কিছু আছে? ফেভারিট অ্যানিমাল বলতে আমার কাছে হাতি সবচেয়ে ফেভারিট। হাতি এই জন্য সবচেয়ে ফেভারিট কারণ হাতির মতন বুদ্ধি এবং হাতির মতন শক্তি, এই দুটো মিলিয়ে কোনো জন্তু নেই। শক্তি প্লাস বুদ্ধি। তার মানে শরীরটা হাতির মতো হলেই যে বুদ্ধি থাকবে এমন কোনো না, তার কোনো মানে নেই। গন্ডারের তো সাংঘাতিক শক্তি, সাংঘাতিক একটা চেহারা, কিন্তু অত বুদ্ধি নেই হাতির। এই হাতি ইজ ফ্যান্টাস্টিক। এই হাতির এক একটা এক্সাম্পল দিতে গেলে সে অনেক কিছুই কথা বলতে হয়, সে সারাদিন বেরিয়ে যাবে, কিন্তু হাতি ইজ ফ্যান্টাস্টিক। যে আপনি মাঝে একদিন বলেছিলেন যে মানুষ আর এই পশু পাখিদের মধ্যে তফাৎ একটাই, যে পশু পাখিদের মধ্যে যা এইটা ওটা সেটা দাবি নেই, দাও সেই দাও ওই দাও, অত চাহিদা নেই, লোভ নেই, অত কিছু নেই, কিছুই নেই, অত কিছু নেই, ওরা কিছুই নেই। কিছু কিছু পাখি আছে যারা ওই রঙিন জিনিস দেখলে তুলে নিয়ে চলে যায়, তারা সাজায়, তাদের বাসা তৈরি করে, ফুল রাখে, হয়তো কারো একটা কোনো একটা রঙিন প্লাস্টিক দেখলে সেটাও নিয়ে গিয়ে রাখে, ওইগুলোই তার চাহিদা, তার বেশি কিছু না। কিন্তু যেমন আমি হচ্ছি, আমার টিভি চাই, আমার ক্যামেরা চাই, আমার লেন্স চাই, আমার ভালো একটা গাড়ি চাই, আমার কিছু সুস্বাদু খাবার চাই, আমার ভালো জামা কাপড় চাই, এগুলো পাখিদের এসব কিছুই নেই। পাখিদের কেন কোনো জন্তুরই কিছু, তারা শুধু খেতে চায়, বেঁচে থাকতে চায়, আর চায় যে তাদের বাচ্চা হোক, তারাও যাতে এইভাবেই খেয়ে পরে বেঁচে থাকে, পরে রাজার নয়, খেয়ে বেঁচে থাকতে পারে। আমার একটা রাত্রিবেলা একটা আশ্রয় পায়, সেটা গাছের তলায় হোক, সে একটা গুহার মধ্যেই হোক, বা মাটিতে গর্ত করেই হোক, তারা সেইভাবেই থাকে এবং তাদের কোনো চাহিদা নেই, সেই জন্যই তারা ভালো, আমার মতন তারা নয়। ওই জন্যই আপনার জঙ্গলে ভ্রমণটাই বেশি প্রিয়। হ্যাঁ, আমি আমার মনে হয় যে তাদের জন্য আমার কিছু করা দরকার। মানুষ নিজের জন্য করে নিতে পারে, তারা নিজের জন্য কিছুই করতে পারে না, খাবার জোগাড় করা যায়। কাজে যে মানুষ তাদের হ্যাবিট্যাট ধ্বংস করে দিচ্ছে বা তাদের মেরে ফেলছে, সেইটাকে যদি আমি বন্ধ করতে পারি, তাহলে সেই জন্তু জানোয়ারগুলোও বাঁচে, তারাও এই পৃথিবীতে তাদেরও সমান অধিকার আমাদের বেঁচে থাকার। আমি নিজে ভ্রমণ করতে খুব ভালোবাসি এবং ভ্রমণ করে দেখেছি যে অনেক কিছুই উপলব্ধি করা যায়, মানুষ চেনা যায়, জায়গা চেনা যায়, জন্তু জানোয়ার বোঝা যায়। কারণ একটা জিনিস বলবো, প্রকৃতি ভ্রমণটাই আমার কাছে প্রধান হয়ে দাঁড়িয়েছে। তার কারণ আমি দেখেছি প্রকৃতি না বাঁচলে, সুস্থ না থাকলে আমরাও বাঁচবো না, আমরাও সুস্থ থাকবো না। কাজে সেই জন্য প্রকৃতি আমার কাছে বেশি বড়, কারণ মানুষকে বেঁচে থাকতে হবে। কাজে আমি আপনাদেরও সবাইকে অনুরোধ করবো, যখন বেড়াবেন নিশ্চয়ই মন্দির দেখতে যাবেন, নিশ্চয়ই ভালো ভালো হিল স্টেশনে যাবেন বা সি সাইডে যাবেন, কিন্তু প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য প্রকৃতির মধ্যে বেশি থাকার চেষ্টা করুন। কারণ প্রকৃতিতে বেড়ালে আপনাদের আরো নতুন নতুন উপলব্ধি হয়, যে একটা পাখিও যে কত শক্তিশালী, যে সেটাও তখন বুঝতে পারবেন। একটা ছোট্ট পোকাও যে আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার কেন দরকার সেটা বুঝতে পারবেন। কাজে আমি বলবো যে নির্ভয় বেড়ান, প্রচুর জায়গা আছে ভারতবর্ষে, বেড়ানোর জায়গার কোনো অভাব নেই। কাজে বলবো বেরিয়ে উপলব্ধি করুন,
আরো লোককে জানান যে এই প্রকৃতিকে বাঁচিয়ে রাখা কেন দরকার এবং সেই জন্য দরকার ভ্রমণ।